জীবন কখনোই সুখের সমান্তরাল রেখায় চলে না। জীবন সবসময় সুখ দুঃখের ব্যস্তনাপাতিক হারে চলে। জীবন সহজ নয়, তবে ধৈর্য রাখলে কঠিন জীবনও সুন্দর হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরো একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি স্বর্ণালী। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি, যেটা আমার নিত্য রুটিনের ভেতরে পড়ে। তো আজকে চায়ের সাথে আমি একটা অল টাইমের বাটার বোন আর একটা বিস্কিট নিয়ে নিলাম। তো এটা দিয়েই আমি আমার সকালের নাস্তাটা সেরে ফেলবো। তো সকালের নাস্তা খাওয়ার পরপরই আমি একটা টাপনিল নিলাম, কারণ লাস্ট কয়েকদিন ধরে আমার মাথায় এত পরিমাণে ব্যথা করছে মাইগ্রেনের কারণে, আসলে নিজেকে স্থির রাখতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। আর রান্নাঘরে গেলে কষ্টটা মনে হয় আরো অনেক গুণ বেড়ে যায়। তো ঔষধ খেয়ে চলে আসলাম মুগ্ধর খাবার তৈরি করতে। যতই অসুস্থ থাকি না কেন, এই কাজগুলো তো প্রতিদিন করাই লাগে, তাই এগুলো নিয়ে আর তেমন কোনো প্যারা আমি নেই না। তো তারপর অফ ক্যামেরায় মুগ্ধকে খাইয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাটাও আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি। তো আজকে আমি পাঙ্গাস মাছ ভুনো করব। তো এইভাবে কাঁচা কাঁচা পাঙ্গাস মাছ ভুনা আমার রাজ খুব পছন্দ করে, তো ওর জন্য আমি এভাবে করেই পাঙ্গাস মাছটা ভুনা করে নিই। তো আমার রান্নাটা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো। ভাজা জিরার গুঁড়োর ফ্লেভারটা আপনাদের ভাইয়া আবার অনেক পছন্দ করে, তাই মাছ হোক আর মাংস হোক আমি একটু ভাজা জিরার গুঁড়ো দেওয়ার চেষ্টাই করি। তো রান্নাটা শেষ, এর সাথে সাথে আমি একটু হাঁচি শাক ভেজে নেব। তো যেহেতু শাক অল্প, তাই আমি একটা আলু কেটে দিয়ে নিয়েছি এর ভেতরে। আলু দিয়ে হাইচা শাক ভাজি করলে খেতে আমার খুব ভালো লাগে। তো রান্না বান্না শেষ, এবার রাজ আর আমি দুইটা আইসক্রিম নিয়ে বসেছি খাওয়ার জন্য। তো মুগ্ধসোনা দেখেন সেটা আমার কাছে হাত বাড়িয়ে নিতে চাচ্ছিল। তো তারপর সারা দুপুর বিকেলে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। বিকেলে একটু বাসা থেকে বের হব। লাস্ট কিছুদিন এত পরিমাণে বৃষ্টি ছিল যে একদম ঘরবন্দি থাকতে থাকতে আমার মন মস্তিষ্ক সবকিছু অচল হয়ে গেছে। তাই আজকে একটু শুকনা, তাই আপনার ভাইয়া বললো তাহলে চলো একটু ঘুরে আসি। তো আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম। তো প্রথমেই আমরা বনলতা বেকারি অ্যান্ড পেস্ট্রি শপে গেলাম। এখান থেকে সেদিন আপনার ভাইয়া আমাদের জন্য খাবার নিয়েছিল। খাবারগুলো আমাদের এত ভালো লেগেছে যে আজকে রাজ বলছে আমরা এখান থেকে আজকে আমরা স্যান্ডউইচ খাবো। তো এখানে স্যান্ডউইচের টেস্টটা জাস্ট অসাধারণ। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে ওনাদের কিচেন, এখানেই ওনারা সবকিছু তৈরি করে এবং সামনে সাজিয়ে রাখে। তো এখান থেকে সবকিছুই দেখলাম, দোকানের সবকিছু রিজনেবল প্রাইজে আছে। তো আমরা তিনজনের জন্য 3টা স্যান্ডউইচ অর্ডার করে দিলাম। তো স্যান্ডউইচ গুলো এত সফট এবং এত ক্রিমি ছিল, জাস্ট অনেক ভালো লেগেছে খেতে। এটা এখানে 2টা লেয়ার ছিল, একটা লেয়ারে ছিল চিজ আর একটা লেয়ারে ছিল চিকেন। তো সবাই মিলে খুব মজা করে এখানে বসে আমরা স্যান্ডউইচ খেলাম। আর মুগ্ধসোনাও কিন্তু আমাদের সাথে খাচ্ছে। মুগ্ধসোনা এখন আমরা যাই খাই না কেন তার প্রতি তার অনেক আগ্রহ। সে আমাদের খাবার অনেক পছন্দ করে, কিন্তু নিজের খাবার খেতে চায় না। তো এরপর রাজকে ওর প্রাইভেটে দিয়ে আমরা চলে যাচ্ছি একটু ঘোরার উদ্দেশ্যে। তো আপনাদের ভাইয়াকে অনুরোধ করলাম আজকে বাইকে আমাকে পুরো শহরটা একটু ঘোরাবে। তো সে আমার কথা রাখার জন্য পটুয়াখালী সব সুন্দর সুন্দর রাস্তাগুলো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলো। আসলে কি বলবো, ছোট বেবি নিয়ে ঘরে থাকতে থাকতে আমি একদম অস্থির হয়ে গেছি। তার উপরে প্রচুর বৃষ্টি, একটু বাইরে বের হওয়া যায় না, কিছু না, আমার একদম অস্থিরতা যেন বেড়েই চলেছে। তো তারপর আমরা চলে আসলাম বৃক্ষ মেলায়। বৃক্ষ মেলা আজকে শেষ হয়ে যাবে, তাই ভাবলাম একটু ঘুরে যাই। তো আজকে আমরা এখান থেকে কোনো গাছ কিনবো না, কারণ এর আগেও আমি 2 দিন মেলায় এসে 4-5টা গাছ কিনে ফেলেছি, তাই আজকে আর কেনার ইচ্ছে নেই। তো তারপর মেলা থেকে বের হয়ে আমরা চলে আসলাম ঝাউবনের এই মাঠে, যেখানে অনেকগুলো ফুডকার্ট আছে। তো ঘুরে ঘুরে দেখছিলাম, আর অনেক মানুষজন আজকে এসেছে, কারণ যেহেতু লাস্ট কিছুদিন অনেক বৃষ্টি ছিল, তাই মানুষ ঘরবন্দি ছিল। তো এরপর আমি এখানে দেখলাম যে এক মামা রসুনের চপ ভাজে। এই রসুনের চপটা আমার খুব প্রিয়, চোখে পড়লেই আমাকে খেতে হবে। তো এরপর রসুনের চপ খেয়ে এই পাশে এসে দেখি যে ঝালমুড়ি বসেছে। তো আমি ডাল ছাড়া শুধু মশলা আর লেবু দিয়ে একটা ঝালমুড়ি নিয়ে নিলাম। মশলা আর লেবু দিয়ে ঝালমুড়িটা খেতে আমার খুব ভালো লাগে। আর ডাল দিলে মুড়িটা যেহেতু নরম হয়ে যায়, সেই মুড়িটা আমার কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আর মুগ্ধসোনাও কিন্তু আমার সাথে মুড়ি খাচ্ছে। দেখেন, বললাম না, মুগ্ধসোনা সব খাবারের প্রতি আগ্রহ আছে, শুধু তার নিজের খাবারের প্রতি নেই। তো এরপর আমরা বাসায় চলে যাব। তো যাওয়ার আগে চা না হলে তো হবেই না। তো আপনার ভাইকে বললাম আমি চা খাবো। তারপর সে আমাকে এখানে নিয়ে আসলো। চাটা মোটামুটি ভালো ছিল, এই চাটা আমার কাছে তত একটা ভালো লাগেনি। যাই হোক, চা খেয়ে এখন আমরা বাসায় চলে যাব। আর মুগ্ধসোনা কিন্তু তার বাবার চায়ের দিকেও হাত বাড়াচ্ছে। আসলে মুগ্ধসোনা সব কিছুর জন্য থাবা একদম রেডি রাখে, যে কখন সে সুযোগ পাবে আর কখন সে খাবারের উপরে থাবা বসিয়ে দেবে। তো আজকে দিনটা আমার মোটামুটি ভালোই কেটেছে। লাস্ট কিছুদিন একদম ঘরবন্দি থাকতে থাকতে আমি অতিষ্ঠ। তো এই মুহূর্তগুলো আমার জন্য অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।